অগ্নি নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কনকপুরের অবসরপ্রাপ্ত টিসিএস বসির আলী সাহেবের নাতনি জাহিদুল হাসান ও রুনা হাসানের কন্যা তহিনা হাসান সোনালী ভারত সরকারের ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড নিউ ইন্ডিয়া বিষয় লেটার রাইটিং প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের 713 জন ছাত্রছাত্রীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে খুশির ঝড় কৈলাসহরের শিক্ষানুরাগী মহলে। এই খবর পেয়ে কৈলাসহরের বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ লাবলু তার বাড়িতে গিয়ে তুহিনা হাসানকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উত্তরীয় ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধিত করা হয়। ওনার সঙ্গে ছিলেন নুরুল ইসলাম, জহুর আলী, ছাপান মিয়া, নাইমুদ্দিন, আব্দুল মুমিন, হাসিম মিয়া, নাজিম উদ্দিন, সাফাত আলী প্রমুখ। সংবর্ধনা শেষের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গিয়াসউদ্দিন আহমেদ লাবলু বলেন, তার এই সফলতায় খুশি কৈলাসহরের সকল অংশের মানুষ। তিনি তার এই সাফল্যে আনন্দিত, পাশাপাশি তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের এই সংবর্ধনা জ্ঞাপন শেষে সাংবাদিক গিয়াসউদ্দিন আহমেদ লাবলু ও তুহিনা হাসান কি প্রতিক্রিয়া দিয়েছেন চলুন শুনে আসি। আজকে আপনার এখানে আসার উদ্দেশ্য কি? প্রথমে তো আপনার মাধ্যমে এবং আপনার চ্যানেলকে এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে, রাজ্যবাসীকে তথা কৈলাসহরবাসীকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারকবাদ। আসলে গত দুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাই যে কিছুদিন আগে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড পোস্টের মাধ্যমে যে অল ইন্ডিয়া লেভেলে নর্থ ইস্টে একটা কম্পিটিশন হয়েছিল লেটার রাইটিং, এর মধ্যে আমাদের কনকপুরের, কৈলাসহরের কনকপুরের তুহিনা হাসান যে নর্থ ইস্টের মধ্যে যে প্রথম অধিকার লাভ করেছে এবং প্রথম হয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই কৈলাসহরবাসীর পক্ষ থেকে এবং রাজ্যবাসীর পক্ষ থেকে। আসলে তুহিনা হচ্ছে আমাদের কৈলাসহরের গর্ব, রাজ্যের গর্ব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামী দিনেও যাতে ও আমাদেরকে আরো সুনাম অর্জন করে দিতে পারে, বিশেষ করে আমাদের কৈলাসহরকে এবং আমাদের রাজ্যকে যাতে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের নামটা, এই কনকপুরের নামটা, কৈলাসহরের নামটা যেন বিশ্বের দরবারে নিয়ে যেতে পারে সেই কামনাটুকু করছি এবং আমি আবারও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংক ইউ।